মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে সর্বোচ্চ আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছিলেন, আপত্তি তুলেছিলেন তিনি। আর তার সেই অভিযোগের প্রেক্ষিতেই রাজ্য সরকারকে গ্রুপ বি অফিসারের তালিকা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। গত সোমবার মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দেওয়ান সুপ্রিম কোর্টে দাবি করেন, নির্বাচন কমিশনকে আরও 8,500 কর্মী দিয়েছে রাজ্য সরকার। শনিবার ইমেল করে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার 8,505 জন গ্রুপ বি অফিসারকে নিয়োগ করেছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ওই 8,505 জন আধিকারিককে মঙ্গলবার অর্থাৎ গতকাল বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে। আর এবার গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। এটার মধ্য দিয়ে এরা সুপ্রিম কোর্টকেও অসত্য মিথ্যা এটা জানিয়েছে এবং তৃণমূল কংগ্রেস তার নেত্রী তার সরকার মানেই দুর্নীতি করবে, মিথ্যাচার করবে, অসত্য বলবে, ফ্রড করবে। এটা যে সুপ্রিম কোর্টের সঙ্গেও করানো সাহস দেখাবে এটা আমরা ভাবতে পারিনি। এই তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী যেহেতু মামলা করেছেন তার বিরুদ্ধে, তার সরকারের দেওয়া অসত্য তথ্যের বিরুদ্ধে কোর্ট কন্টেম্প্ট করা যেতেই পারে। যান না আপনি সুপ্রিম কোর্টে, সাহস থাকে। সবাই মমতা বন্দ্যোপাধ্যায় হয় না। মানুষের জন্য লড়াইয়ের জন্য কলজে থাকা চাই, সাহস থাকা চাই, আর সৎ বুদ্ধি থাকা চাই। অসৎ পথে মানুষকে ঠকিয়ে আবার সুপ্রিম কোর্টে যাব, এইসব ফাঁকা আওয়াজ দয়া করে শুভেন্দু বাবু আপনি দেবেন না। আপনাকে সবাই চিনে গেছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 28শে ফেব্রুয়ারি, আর তার আগে রাজনীতির চ্যালেঞ্জ আর পাল্টা চ্যালেঞ্জ চলছে জোর কদমে। মানুষ পরিবর্তনের পক্ষে দেবে। আগস্ট মাসে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে না, প্রাক্তন হবে। মুখ্যমন্ত্রীর ভাঁওতাবাজিটা হাতে নাতে ধরা পড়েছে। মানুষ আর যাই হোক, ভোটের অধিকার কেড়ে নেওয়ার যারা চেষ্টা করেছে তাদেরকে ভোট দেবে না। তাই জন্যে সামনের নির্বাচনে সবথেকে বড় শত্রু হিসেবে সাধারণ মানুষ দেখছে বিজেপিকে। বলিউডে ফের বিষ্ণুই ত্রাস, হুমকি মেসেজ অভিনেতা রণবীর সিংকে। কোটি কোটি টাকা চেয়ে হুমকি মেসেজ দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। পুলিশ সূত্রে খবর, হোয়াটসঅ্যাপ ভয়েস নোটের মাধ্যমে ওই হুমকি বার্তা পাঠানো হয়েছে অভিনেতাকে। অভিযোগ পাওয়ার পরেই রণবীরের বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে বিষ্ণুই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে। ওই ব্যক্তির সন্ধান পেতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে পরিচালক ও প্রযোজক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। তার আগে একই ধরনের ঘটনা ঘটেছিল সালমান খান এবং দিশা পাটানির বাড়ির সামনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।